তো কী অবস্থা সবাই, আমি এসছি আবার একটা আজাইরা ভিডিও নিয়ে। ওই দিন কোচিংয়ে গেছিলাম সেই সকাল 7টায়, আর বাসায় আসতে আসতে প্রায় 11টা বেজে গেছিলো। তো রাস্তায় আবহাওয়াটা দেখে একটু মোবাইলটা বাই করে একটু ভিডিও করতেছিলাম। তো মানুষ দেখি তাকাচ্ছিল, তারপর আমি তাড়াতাড়ি অফ করে দিছি। তা আমি খাইতে খাইতে বাসায় আইতেছিলাম। আর এখানে বাসায় আরও একটা প্যারা, টেবিল গুছানো, আর টেবিলে এত এত বই খাতা। এই ভয়েস ওভার দিতেছি, এখনও টেবিলটার অবস্থায় ঠিক আগের থেকেও খারাপ। টিস্যু পেপার সব কিছু টেবিলে ভরা। তার এখানে আবার এগুলো গুছাইতেছিলাম, আমি আজকে টেবিলে সব গুছাবো বলছিলাম। তো এগুলো সব আমার গাইড টাইট পইরে আমি আবার এখানে রেখে দিই। তারপরে এখানে অনেকগুলো বই ছিল যেগুলো স্কুলতে দেয়, আর এইসব হাবাজুবার টিস্যু, স্টিকার এইসবও আমার টেবিলে থাকে। তারপরে যে নিচে যেখানে আমি বই রাখি, আবার এখানে বই রাখলাম। বইটা ওই নিচে সাদা বস্তাগুলো একটু অ্যাভয়েড করে ওগুলোও বই মানে থুবাই রাখছি আমি। দেন হেডফোনে গান শুনতেছিলাম, তো ওইটাও সরাইছি, কালকে রাত্রে শুনছিলাম। আর এখানে নোট খাতা আমার এ পর্যন্ত 9-10, আমি এখন 9-এ যত খাতা লাগছে, 10-এ যত খাতা লাগছে এগুলো আমি এখানে রেখেছি, মানে সরাই নেই। আমি কতটা অলস। তারপর আমি এখানে আমার নোট খাতাগুলো আলাদা করতেছিলাম। আলাদা করার পর তারপর মানে খাতা গুছাতে যে অনেক প্যারা লাগে, কোন খাতা আগে পরে এগুলো সিরিয়াল নাম্বার দেওয়া, আমি গুছাইছিলাম। আবার হ্যাঁ, আমার অনেকগুলো বই ছিল যেগুলো স্কুল থেকে পাইছি, আর বেশিরভাগই আমি কিনছি। ওই যে ঝর্ণা দাস পুরো কায়স্ত্র একটা বই, ওইটা শুধু স্কুলতে পাইছিলাম, আর বাদ বাকি সবই আমার কিনা। দেখেন এই খাতা আলাদা আলাদা করতে আমার অনেক সময় লাগছে। তো এটা এখন আবার আলাদা করতে হবে ভয়েস ওভার দেওয়ার পরও। তো আমি খাতাটা সরাইছি, বাইন্দা সরাইছি, সরানোর পর এখন আমার ওইটা গুছানো লাগবে, যেগুলো বইগুলো আমি গিফট পাইছিলাম বা কিনছি। আমি একবারই বই মেলায় গেছিলাম, আমার ওখান থেকে অনেকগুলো বই কিনছিলাম, প্রায় 1200 টাকার বই কিনছিলাম। এখানে আমি আমার ওগুলো সাজায় সুন্দর মতো আবার দিই ডেট। আমি আবার পাশে দিই যে ডায়েরি টায়েরি আবার সব অবগুছালো হয়ে পড়ে আছে। আর আমার টেবিলের যে পিছনটা দেখতেছো স্টিকার মানে উঠানো বা অনেকগুলো কাগজের টুকরা লাগানো, ওই জায়গাটার আমি একটা প্লেন পেপার দিয়া মানে আটকায় দিব, জানি না দেখা যায় খারাপ। আমি টেবিল ম্যাটটাও আনছি কয়েকদিন আগে, তো আমি ওইটা আনার সময় পাই না বা এত বড় কাগজ পাইতেছি না, আমি পাইলে ওইটা মুড়ায় দিব যেন দেখতে আর খারাপ না লাগে। আর আরেকটা লাইট আমি খুলতে যাই নিজে ভেঙে ফেলছিলাম, ওই ভিডিওর কষ্টের ঠেলা দেখায়নি। তো এইসব করার পর একটু পড়তে বসছি আম্মুর ঝাড়ি খেয়া। আর এখানে ক্যামেরা ছিল এক জায়গায়, আমি পড়তেছিলাম আরেক জায়গায়। তা আমি এখানে খাতা খুঁজতে খুঁজতে সময় শেষ, তারপর ওইটা খুঁজে একটু সূত্রগুলো রিভিশন দিয়ে আমি আবার পড়তে বসছি। পড়তে বসতে বসতে বৃষ্টি এসে গেছিলো, তা আমি কিছুক্ষণ পড়ছি, কত 1 ঘন্টার মতো মানে পড়ছিলাম। 1 ঘন্টার মতো পড়া আবার এই কলম ভেঙে ফেলছি। মানে পড়তে বসছি আর যাই করি আমার দ্বারা কিছু না কিছু নষ্ট হবেই। তো এখানে আমি কলমটা ঠিক করার পর আমি আবার পড়তে বসলাম। তো এই সূত্রগুলোই নোট করতেছি নোট খাতার জন্য, কারণ নোট খাতা বানাইছি আমি, কিছুই লিখিনি নোট খাতায়। শুধু নোট খাতায় প্রথম পৃষ্ঠায় এত একটা অধ্যায়ের নাম দেওয়া, আর শেষ আরেক পৃষ্ঠায় কিচ্ছু লিখিনি। তো কয়েকটা এমনই। তারপর দেখি বাইরে এত বৃষ্টি, তারপর একটু বাইরে বৃষ্টি দেখতে গেছি। তো দেখি শিলাও পড়তেছিল, আমি হাতে শিলা নিয়েছিলাম বাট ওইটা দেখাই নেই। তো আমি হাতে বারান্দা দিয়ে হাতও বাই করছিলাম যে দেখি শিলা পাই কিনা একটা, বাট আমার গায়ে এসে পড়ছিল একটা মানে মানে আর আসে না। তারপর ওইখান থেকে এসে আমি আবার বাংলা পড়ছি। বাংলাটা পড়া দিছিল স্যার, না তো বাংলা জীবনে ধরি না, বিরক্তিকর সাবজেক্ট। এখানে আমি পড়তেছি বাংলা 9 অবশ্য বাংলা পড়ছি ভালোই, বাট 10 এটা বাংলা এতদিন ধরিই নেই। তো এখন একটু বাংলাটা ধরে একটু দাগা মাগা পড়তেছি। আগে তো শুধু স্কুলে যেয়ে বাংলা পড়তাম, এখন স্কুল খোলা। আর এটা মানে বৃহস্পতিবারের ভিডিও, আমি এখন এডিট করে আজকে রবিবার আমি ভয়েস দিতেছি। আর এইটাতে সব কিছু দাগায় টাগায় পড়তে পড়তেও আমার মনে হয় এটা আমি আর মনে হয় 1 ঘন্টার মতো পড়ছি। এত লাভ নেই, আমি 1 ঘন্টার মতো এটা বাংলা পড়ছি। বাংলা পড়ার পর ওই দিন একটা কোচিং ছিল, বাট স্যার মানা করে দিয়েছিল, সেজন্য যাইনি, সেজন্য একটু বাংলা পড়ছি বেশি করে। তো আর বাংলা পড়ার পর দেখি যে আমার আরও অনেক পড়া বাকি, ইংলিশ পড়া বাকি, ওগুলোর ভিডিওই করি নি। তারপর কারণ ভিডিও করলে পড়া হয় না আসলে, এই যে এগুলো শুধু আমি কোনো রকম দাগাইতেছি যে দেখানোর জন্য। তারপর এখানে আমি একটা গেমিং মানে শর্টস ভিডিও বানিয়েছিলাম, তো যেটা এখনও ছাড়ি নেই, বাট ছেড়া দিব বা ছাড়বো না এটা আমি। তো এইটা এই ভিডিওর জন্য বানিয়েছিলাম। তো এইটা এখানে দেখাই দিছি যে আমি একটা মাইনক্রাফটের গেমিং ভিডিও বানাইতেছিলাম বাংকারের। ওই বাংকারের ভিডিওটা আমি
আপলোড দিব খুব তাড়াতাড়ি। ওইটা এডিট করা শেষ আমার, সকালকে সারাটা দিন এডিট করছি ওইটা। তো এখানে আবার এখানে ঘাস লাগাইছি উপরে দিয়ে, এটাও দেখতে পারবে। বাট ঘাস লাগানোটা সবচেয়ে বিরক্তিকর লাগে। এই যতটুকু মাটি দিতে না সময় লাগছে, ঘাস লাগাইতে এর চেয়ে অনেক বেশি সময় লাগে। তো এই আজাইরা বকবকানি কেমন লাগলো না, ভিডিও এখনও শেষ করে নেই, আর গল্প কিছুক্ষণ আছে। তাই আমি এখান থেকে খুঁজতেছিলাম কোনটা দিব, মানে পাকা ধানটা দিব না কাঁচা ধান, মানে ঘাস বলতেছি ধান। আর এখানে মাটি খুললা পড়ে যেতেছিল। তো এখানে এইসব দেওয়ার পর আমার বিরক্তি লাগে ভয়েস ওভার দিতে। এখানে সব কিছু দিছি ঘাস, এটা অনেক স্পিডে টেনে দিছি শর্টসে, ফালতু কথা না কওয়া লাগে আমার। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, বাই।